আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআনী আরবি শিক্ষার অধ্যায় 5 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি 1 থেকে 4 পর্যন্ত আপনারা দেখছেন। অথবা আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমাদের এই গ্রুপেই এইগুলি ভিডিওগুলি আছে, অথবা ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন। আলাদাভাবে এটা লেখা আছে কোরআনী আরবি শিক্ষার দুইটি প্লে লিস্ট আছে। একটাতে আছে হলো কোরআনী আরবি শিক্ষা, যেটার উপরে আপনারা এই যে লেকচারগুলো আছে সেই লেকচারগুলোর বর্ণনা আছে, মানে লেকচার মানে টেক্সটগুলো আছে, এই টেক্সটের বর্ণনাগুলো আছে। এবং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে নির্ধারিত আয়াত ও তাদের অর্থ। নির্ধারিত আয়াত ও তাদের অর্থ বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমরা এই টেক্সটে যে পড়লাম এইটার আঙ্গিকে বা এটাকে তো করে বিষয়বস্তু ধরে এখানে 15টা যে কোরআনী আয়াত দেওয়া হয়েছে সেইগুলি আপনার এই ব্যাকরণগতভাবে এই টেক্সটের মাধ্যমেই আপনারা এটা বিশ্লেষণ করা যাবে। আজকে টেক্সটের বিষয়বস্তুটা কি আপনারা দেখেন। এখানে বলা হচ্ছে বিশেষ্য এবং বিশেষণ। এই বিশেষ্য বিশেষণ, আর জানি যে আরবি ভাষায় বিশেষ্য বিশেষণ একই, অর্থাৎ ওই দুইটাকে নাউন বলা হয়। বা হয় ইসিম বলা হয়, ইসিম আরবি ভাষায়, অর্থাৎ বিশেষ্য বিশেষণের মধ্যে একটা পদ হিসেবে ধরা হয়। এবং এটার আজকে বিষয়বস্তু হচ্ছে বচন, মানে নাম্বার, মানে এক বচন, দ্বিবচন, বহু বচন। এটা বলা হচ্ছে মানে মেনলি বিশেষ্য মানে নাউনটারই এক বচন, দ্বিবচন, বহু বচন হলে কি হয় এবং ব্যাকরণে কিভাবে ব্যবহার হয় এটা নিয়ে আপনারা আজকে আলোচনায় আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমরা সরাসরি ওই উদাহরণগুলোতে চলে যেতে পারি, যে কোরআনের উদাহরণগুলো আছে। তবে এখানে একটু বলে রাখি, দেখেন এখানে বচন হচ্ছে দুই রকম। না, সরি, বচন হচ্ছে আরবি ভাষায় 3 রকম: এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন আমরা আগে পড়েছিলাম মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা। আমার আমার মনে হয় এর আগে রমজান মাসে যারা আপনারা ক্লাস করেছেন তারা জানেন ওই মুন্না ভাইয়ের গল্পটা, মানে মুনা, মাইনে মুনা, মাইনে মুনা। অর্থাৎ আমরা জানি মুসলিমুন হইলে মুসলিমানি, মুসলিমুনা। মুসলিমুনা মানে হচ্ছে বহু বছর মুসলমানগণ। এরকম আয়াত আয়াত অনেকগুলোই আছে, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এগুলাকে বলা হচ্ছে সালেম, এগুলা নিয়ম মাইনে চলে। আর যে সমস্ত বিশেষ্যগুলি নিয়ম মাইনে চলে না তাদেরকে বলা হয়, এখানে দেখেন, মুকাস্সার। কাসার মানে হলো ভঙ্গ, মানে ভাঙছে, তারা নিয়ম মানে না। তাহলে দুই ধরনের মানে বহুবচন। এক ধরনের বহুবচন হচ্ছে হলো যারা নিয়ম মানে চলে, যেমন মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। আর এইগুলা হলো যেমন উলামা, আলেম, উলামা। আলেমুনা না হয়ে উলামা হয়েছে, এরকম অনেক আছে আরবি ভাষায়। সেই যেগুলি আপনারা পড়লে আস্তে আস্তে যখন পাবেন উদাহরণ, তখন আমরা বুঝতে পারবেন। আসুন আমরা ব্যাকরণগত দিক দিয়ে আজকের 5 নম্বর অধ্যায়ে যে যে 15টি আয়াত আছে সেগুলি আমরা দেখি এবং আমরা বোঝার চেষ্টা করি ব্যাকরণগত দিক দিয়ে বা আমরা আসলে কি কি বুঝছিলাম। আচ্ছা, প্রথমে দেখেন তিনি একজন বিশ্বাসী। তাহলে হুয়া মুমিনুন, এখানে একদম সহজ। এখানে দেখেন হুয়া, তিনি হয় একজন বিশ্বাস, তিনি হয়, হয়ের কোনো দরকার হয় না আরবি ভাষায়। এবং মোমেনুন, একজনেরও দরকার হয় না। মোমিনুন দুই পেশ থাকলে এটা একজন বোঝা যায়। আর আল দিলে এটা একটা মোমেন্টই বুঝাইতো, আল মোমেনু হয়ে যেত। একটা একটা দুই জবর, দুই পেশ, এটা উঠে যেত। তারপরে বোঝা যাচ্ছে হুয়া মমিনুন, একদম ডাইরেক্ট বোঝা যাচ্ছে তিনি একজন। হুয়া মানে হচ্ছে হলো সে হয়, তিনি হয়, এইরকমই বোঝায়। কিন্তু যেখানে উহাও হয়, সবকিছু হয়, আরবি ভাষা ওটা সিম্পল, মানে যেখানে ব্যবহার হবে সেখানে আপনার বুঝে নিতে হবে। হুয়া মানে এখানে যেহেতু বিশ্বাসী বলা হচ্ছে, একটা জিনিস তো আর বিশ্বাসী হয় না, পদার্থ, সেজন্য এটা বলা হচ্ছে হুয়া মমিনুন, মানে আমরা বুঝে নিচ্ছি তিনি একজন বিশ্বাসী। আচ্ছা, ওরাই তারা যারা বিশ্বাসী। আমরা এটা 8 নম্বর সূরার 4 নম্বর আয়াতে বলা হচ্ছে উলাইকা। আমরা উলাইকা হুমুল মুফলিহুন আছে না, এইটাই বলা হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন। এটা কিন্তু সূরা বাকারারও আছে, আপনারা দেখবেন। তা এখানে আমরা দেখতেছি উলাইকা, উলাইকা মানে হচ্ছে উহারা। হ্যাঁ, উহারা। জালিকার বহুবচন হচ্ছে উলাইকা। জালিকা তিলকা, আপনারা জানেন জালিকা মানে ওইটা ওইটা, এটা সিঙ্গুলারে, আর এটা বহুবচনে উলাইকা। হুম, হুম মানে জানেন, হুয়া হুমা, হুম মানে তারা, তারা। এখানে এখানে আবার দেখেন আল লাগানো হয়েছে, মানে একটা পার্টিকুলার বলা হচ্ছে, যেহেতু উহাদের সম্পর্কে বলা হচ্ছে তাই এটা দি দিয়ে, দি ইংলিশে দি, আর আরবিতে আল। তাহলে আরবিতে কি বলে, উলাইকা হোম, হোম শেয়া উচিত ছিল, কিন্তু
পড়ার সুবিধার্থে একটা পেশ যোগ করা হয়েছে, এখানে অন্য কোনো কারণ নাই। এখানে আপনি হুমটাই বুঝবেন, এটা হুম, কিন্তু হুমল মুফলেহুন, এখানে হুমের পরে এখানে একটা যজম ছিল, যজমের সাথে তো আর পড়া যায় না এখন হুম, আবার এই যজমটা কিভাবে পড়বে, এই জন্য একটা পেশ দিয়ে এটার সাথে জোড়া লাগানো হয়েছে। এটা এটা আপনারা জানেন, তবে আমি যারা নতুন বা জানেন না তাদের জন্য এটা জাস্ট রিপিটেশন করার জন্য এটা বলছি আর কি। আচ্ছা, 3 নম্বর উদাহরণটা দেখি, এবং কাফিররাই জালিম। আচ্ছা, কিভাবে বলে? ওয়া, ওয়া মানে এবং, তারপরে বলা তার আল কাফেরুনা, আমরা জানি কাফেররা, এখানে কাফেরুন, কাফেরুনা মানে বহু বচন। হুম এখানে আবার আসছে, কি হলো? কাফেরুনা, তারা, কাফেরুনা মানে কাফেররা তারাই, তারাই আবার জালিম বলতেছে হুম উল, হুম উল জালেমুন, দেখেন কাফেররাই জালিম। আচ্ছা, তাহলে 4 নম্বর উদাহরণটা কি বলা হচ্ছে? 4 নম্বর সূরা 2 নম্বর সূরা মানে বাকারার 5 নম্বর আয়াতটা, ওই যে আমি যেটা একটু আগে বলছিলাম, উরাই সফল কাম। উরাই এখানে আগে ছিল উরাই বিশ্বাসী, এবং এখানে মুফলেউন, এখানে তাই বলছে, দেখেন তো দেখি তাই বলে কিনা। উলাইকা হুমুল মুফলেহুনা, হ্যাঁ ঠিকই বলছে। ফালা মানে হলো সফল, আর মুফলেহুনা মানে যারা সফল হয়। তাহলে এখানে হুমের পরে পেশ লাগাই দিয়ে হুম মুফলেহুন হয়েছে। আচ্ছা, ওরাই তারা যারা ক্ষতিগ্রস্ত। আবার ওই উড়াই, ওরাই মানে হচ্ছে হলো জালিকা তিলকার বহুবচন। জালিকা মানে ওইটা, আর তিলকা হইলো পুরুষ, পুরুষের বাড়তে ওইটা, ওইটা পুরুষ, আর তিলকা হচ্ছে হলো ওইটা স্ত্রী। কিন্তু এইটা যখন আপনার বহুবচন হয়ে যাবে, তার স্ত্রী পুরুষ থাকে না, একটা শব্দ দিয়ে স্ত্রী পুরুষে বোঝা যায়, সেটা হচ্ছে উলাইকা। উলাইকা হুমুল খাসিরুন, খাসিরুন, তার খরচ হয়ে গেছে, মানে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এটা খরচ, খরচা হয়ে গেছে, হ্যাঁ তার এটা অনেকটা বাংলার সাথে অনেকটা মিল আছে, আপনি মনে হয় বুঝতে পারতেছেন। উলাইকা হুমুল খাসিরুন মানে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, নিশ্চয় তারা আবার 6 নম্বর আসেন, নিশ্চয় তারা পথভ্রষ্ট। ইন্না, হা, হাউলাই, হাউলাই, হাউলাই মানে এরা, তারা, এটা বোঝাইছে আর কি। এখানে আবার জালিকা না, এটা হলো এই হাজা, হাজার, এটা এইটা হাজার, এটা যেখানে এটা মানুষের ক্ষেত্রে ব্যবহার মানে ব্যবহার হচ্ছে, অতএব এটা তারা হয়ে গেছে। আর এটা হলো এরা, এইটা, এইটা, এরা, এই, এইটা, এইটার, এটার যদি এটা বহু বচন হলে এইগুলি হইতো, তাহলে এটা একই একই থাকতো, হুলা হাউলাই হইতো। কিন্তু ইন্না, ইন্না হাউলাই, উলাইল, কি জন্য এটা পথবস্তু, দোয়াল্লুন, দোয়াল্লুন, দোয়াল্লুন মানে আপনি জানেন, দোয়াল্লুন মানে পথভ্রষ্ট। আচ্ছা, 7 নম্বর, হে আমার প্রতিপালক, এই সম্প্রদায় তো ঈমান আনবে না। এটা 43 নম্বর সূরার 88 নম্বর আয়াত। তা বলতেছি কি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, মানে রাব্বি আমরা জানেন, রব্বুন মানে হচ্ছে হলো আল্লাহ, এবং রব না, রব্বুন মানে রব, এবং ইয়া মানে হচ্ছে হলো আমার রব। আচ্ছা, এখানে ইয়াটা না দিয়ে এখানে জেদ দিয়ে এটা বোঝা যাচ্ছে ইয়া। আচ্ছা, ইয়া রাব্বি, ইয়া, জেদ দিয়ে বোঝাইছে এটা। ইন্না, ইন্না হাউলাই, আবার আছে, আবার সে হাউলাই, ইন্না হাউলাই মানে এই সম্প্রদায়। হাউলাই কি হচ্ছে? হাউলাই আহ কাউমুন, এই সম্প্রদায় বলছে, কাউমুনকে বলতেছে, এই এরা, এই সম্প্রদায়রা কি, লা ইউমিনুন, অবশ্যই তারা ঈমান আনবে না, লা মানে না, আমরা জানেন লা দিলে হচ্ছে না, তাহলে ইউমিনুনা, তারা তারা ইমান, মিন, ইমানা মানে, আমানা মানে হচ্ছে বিশ্বাস করা, ইউমিনুনা মানে হচ্ছে তারা বিশ্বাস করবে না, মানে বহু বচনে এটা আরবি হচ্ছে ব্যাকরণ অনুসারে। আচ্ছা, তাহলে 8 নম্বর উদাহরণটা দেখি, 2 নম্বর সূরার 195 নম্বর আয়াতে, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন সম্প্রদায়, সৎ সম্প্রদায়, সৎকর্ম পরায়ণদের। সৎকর্মপরায়ণদের কি বলা হচ্ছে আমরা দেখি। নিশ্চয়, নিশ্চয় যেহেতু বলা হয়, নিশ্চয় আমরা জানেন ইন্না, ইন্না মানে অবশ্যই, অবশ্যই নিশ্চয় সবকিছু বোঝা যায়। ইন্না লাহা, দেখছেন এখানে কিন্তু আল্লাহু ছিল, কিন্তু এটা ইন্নার জন্য এটা কর্তাকে এটা কর্ম প্রয়োজন হয়েছে, কিন্তু অর্থ কর্মই থাকে। নিশ্চয় আল্লাহ, আল্লাহ কি বলছেন? ইউ হেব্বু, ইউ হেব্বু, এখানে এই যে ইয়ার নিচে ইয়ে আছে, পেশ আছে, এই জন্য ইউ হেব্বু, হার নিচে জের, ইউ হেব্বু বল মুহসিনিন, মুহসিনিন, মুহসিনিনটা হাসানাত থেকে, মুহসিন যারা ভালো কাজ করে,
তাদেরকে বলা হচ্ছে মহসিনিন হাসানা, যারা হাসানা মানে ভালো, আর মহসিনিন মানে যারা এটাতে কাজ করে। যেমন আজান দেয় মুয়াজ্জিন, এরকম আরবি ভাষায় এমন পাবেন অনেক কিছু। হ্যাঁ, মানে দিয়ে ওইটা যে কাজটা যেটা করে তাকে আরবি ভাষায় ওটা বলা যায়, হাসানা করে যায় মহসিনিন হয়। মহসিন মানে যারা ভালো কাজ করে বা সৎকর্মপরায়ণদেরকে বলা হচ্ছে। আচ্ছা, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, এটা জানেন সূরা 6 নম্বর সূরার 79 নম্বর আয়াতে বলা আছে ওমা আনা মিনাল মুশরিকিন। আচ্ছা, এটা তো মনে হয় আমরা ঈশার মধ্যে সূরা মুশরিকিনের মধ্যে আছে, কাফিরুনের মধ্যেও আছে, এটা আপনারা জানেন। তাহলে কি বলছে? ওমা, ওয়া মানে এবং, আমি, আমি না, আমি না। আনার আগে মা না মানে আমি না, মা আমার সময় নয় হিসেবে ব্যবহার হয় না, নয় হিসেবে ব্যবহার হয়। আমি না কি, আমি না কি, আমি সেটা না, কি কি হলো মিনাল, মিন মানে হচ্ছে হলো আপনার এটা হলো জের প্রদানকারী অব্যয়, মিনাল মুশরিকিনা। এখানে দেখেন যেহেতু জের হয়ে গেছে, তাহলে এটা এটা হলো জের মানে কর্মবাচ্য হিসেবে হয়ে গেছে, মানে জের প্রদান করা হয়ে গেছে, যার জন্য হয়েছে এলা মো সে মো, এটা কি বলছে? মুশরিকিন। আচ্ছা, এই জিনিসটা তো আপনারা বুঝতে পারার জন্য আপনারা ওইটা জানতে হবে যে যেটা বিশেষ যে সমস্ত নাউনগুলি বহু বচনে কর্মবাচ্য হিসেবে থাকে বা সম্বোধন বহু বচনে অথচ কর্মবাচ্য হিসেবে থাকে, অথবা কর্মবাচ্য না, এটা সম্বন্ধবাচক হিসেবে থাকে। যেহেতু এই সম্বন্ধবাচক হবে কেন? এখানে মিন আছে, মিন, মিন মানে হচ্ছে হলো সম্বন্ধ প্রদান, সম্বন্ধবাচক হয়, জের প্রদান করে। সেটা জের প্রদান সম্বন্ধের ক্ষেত্রেও কিন্তু জের প্রদান করে, সেই ক্ষেত্রে এটা এটা মুশরিকিনা, মুশরিকুন ছিল বা মুশরিক, সেই জন্য কি না হয়ে গেছে, সম্বন্ধবাচক হয়ে গেছে মুশরিকিন। এটা একটু চিন্তা ভাবনা করলে আপনি বুঝতে পারবেন আর কি। এবং তোমরা জেনে রাখো যে আল্লাহ মুত্তাকিনদের সাথে আছে। এখানে এবং, এবংটা কি? ওয়া, দেখেন এখানে ওয়া আছে। আলামু, আলামু মানে তোমরা জেনে রাখো, কুল মানে তোমরা বলো, আর এটা হলো জেনে রাখো মানে তো আল্লাহ একটা বলতেছেন, একটা আদেশ করতেছেন। আলামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা, আন্না, আন, আন হচ্ছে রাখো যে, এই আর আন এটা বলে আন্নাল্লাহ, হা, আন, ইন এগুলোর ক্ষেত্রে মানে আল্লাহু থাকলে এটা জাবর হয়ে যায়। আন্নাল্লাহা মা মানে সাথে, মা সবসময় মনে রাখবেন, মা মানে হচ্ছে হলো সাথে, কার সাথে থাকে? আল্লাহ মুত্তাকিন, এই যে মুত্তাকিন তাকওয়া অর্জনকারী দিলাম মুত্তাকিন, তাহলে মু যোগ করলে ওইটা তাকওয়া হয়ে যায়, মানে যারা মুত্তাকিন বহু বচন হয়ে গেছে। তাহলে এর আবার পড়ি, ওয়া আলামু, তোমরা জেনে রাখো, আন যে, কি জেনে রাখো? যে আল্লাহ, আল্লাহ আল্লাহ তাআলা মা, মা মানে থাকেন আল মুত্তাকিন, মুত্তাকিনের সাথে থাকেন। দেখেন ভাঙে ভেঙে পড়লে কিন্তু খুব সহজ, এত বড়ও লাগে না। এখানে তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা মুত্তাকিনের সাথে, একই অর্থ কিন্তু বড় আকারে হয়ে গেছে, আরবি ভাষাতে কত সহজভাবে হয়ে গেছে। আচ্ছা, এটি সেই কেতাব যাতে নেই কোনো সন্দেহ, এটা একদম সূরা বাকারার 2 নম্বর সূরা, 2 নম্বর আলিফ লাম মিম পরেই যে কথাটি বলা হচ্ছে সেটা এখানে আপনারা দেখেন। জালিকা, জালিকা মানে ওইটি, এখানে ওইটি সেই কেতাব। আচ্ছা, এখানে এটি সেই কেতাব, এখানে মানে একটু ওইটি হওয়া উচিত ছিল, যাই হোক এটা এটা সেই যেহেতু বলছে, যেহেতু ঠিকই আছে উচ্চারণ, এটা ব্যাক মানে ট্রান্সলেশনের দিকে ঠিকই আছে, সেই কথা বলছে, সরি। এটি সেই কেতাব যাতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, কি বলছে? জালিকাল কিতাবু, এখানে কিতাবুন ছিল, আল দেওয়াতে কিতাবু হয়ে গেছে। তাহলে জালিকাল কিতাবু, ওই সেই কেতাব, লা, লা মানে নাই, রাইবা, রাইবা মানে সন্দেহ, ফি মানে ভিতরে, হি মানে তার ভিতরে, তার ভিতরে মানে কোরআনের ভিতরে, আলিফ লাম মিম যেহেতু বলা হয়েছে, তাহলে তার ভিতরে কোনো সন্দেহ নেই। তাহলে দেখেন হয়ে গেল এটা। তারপরে, তারপরে আপনার 12 নম্বরে আছে হলো পথ, পথ নির্দেশনা মুত্তাকিনদের জন্য। হুদান লিল মুত্তাকিন, হুদান, হুদান মানে হলো পথ নির্দেশনা, কার লি, এখানে একটা লি আছে, লি মানে জন্য, কার জন্য? মুত্তাকিনদের জন্য। আচ্ছা, এটা অত্যন্ত সহজ, এটা দেখলেই বুঝতে পারতেছেন মনে হয়। জন্য মানে লি, আর হুদান মানে হচ্ছিল পথ নির্দেশ, কাদের জন্য? লি থাকলে যেটা থাকবে সেটা তাদের জন্য, লি না চলে মানুষের জন্য, এটা এইভাবে বোঝাচ্ছে। আচ্ছা, উভয় পুরস্কার সৎ সম্প্রদায়দের জন্য। জালিকা, যাজা, যাজা মানে যাজা, গাল্লা খায়ের আছে না, যাজা মানে হচ্ছিল পুরস্কার, আল
মোহসিনিন, এই যে আবার আসে, হাসানা যারা করে তাদেরকে বলা হচ্ছে মোহসিনিন। তাহলে হচ্ছে জাজাও, জাজাও মানে হচ্ছে জাজা, জাজা মানে হচ্ছে হলো পুরস্কার কাদের জন্য? মোহসিনিনের জন্য পুরস্কার। তারপরে আমরা জানি এটা পড়লাম, এখন 14 নম্বরটা দেখি। 14 নম্বর উদাহরণটা কি বলা হচ্ছে? নিশ্চয় মুত্তাকিনগণ নিম্নতর স্তরে থাকবে, মানে জাহান্নামের যে নিম্ন স্তরে থাকবে সেটাই বলা হচ্ছে। ইন্নাল মুত্তাকিনা। আচ্ছা, এখানে দেখেন, এখানে ইন্না, ইন্না যে পরে এখানে কিন্তু মুত্তাকুন, মুত্তাকুন হয়তো আহ, আহ, কি যেন মানে মিনা, মাইনে মিনা এখানে কি হইতো? মুত্তাকুনা হয়তো, কিন্তু এখানে মুত্তাকিনা হয়েছে কেন? ইন্নার জন্য। এটা জবর, জের ক্ষেত্রে যা হয়তো, সম্বন্ধের ক্ষেত্রে যা হয়তো সেটাই হয়েছে। মাইনে দেন মিনায় যাব, মাইনে দেন মিনায় যাব। আমি এটা সেটা বলতেছি যে আপনারা যারা মজার আরবি ব্যাকরণ শিক্ষা মজার টিএসআই পদ্ধতি শিখছিলেন তাদের নিশ্চয়ই জানেন, আমাদের লাস্টের যে ক্লাসটা ছিল সেখানে এটা বোঝানো হয়েছে যে সেটা দেখে নেবেন। অথবা যারা জানেন না তারা আমার মজার টিএসআই পদ্ধতিতে আপনার 18-19 নম্বরটা খুবই মজার, এটা এটা আপনার দেখে নিতে পারবেন। ওটা দেখবেন, আমার ওই প্লে লিস্টে আছে আপনাদের ইউটিউবের মধ্যে। আচ্ছা, ইন্নাল মুত্তাকিনা ফিল, আহ, কি জন্য? ফি মানে হলো ভিতরে। ফি দা ফি দার কি, দারা, দার কি, দারকে মানে হচ্ছে হলো কি, কি দারকে মানে হচ্ছে হলো স্তর। স্তরটা কি এখানে? আমরা জানি আরবি ভাষায় নাউনটা আগে আসে, বিশেষণটা পরে থাকে। এখানে দেখা যায় স্তরটা হলো, স্তর হলো নাউন, আর এটা অ্যাডজেক্ট হলো নিম্নতর, তাহলে নিম্নতর পরে হবে। তা দারকিল আসফালি, আসফালি মানে হচ্ছে নিম্নতর, সাফালি। তাহলে তাহলে নিশ্চয় মুত্তাকিনরা জান্নাতে নিম্নস্তর থাকবে, এটা বুঝতে পারলেন ভেঙে ভেঙে? তারা উভয়ই গুহার মধ্যে ছিল, মানে এখানে দুইজন ছিল। তাহলে কি? হুমা, দেখছেন অনেকক্ষণ পরে আপনি এটা পাইলেন। হুয়া, হুমা, হুম। হুমা মানে হুমা, এখানে যদি হুম হইলো তাহলে তারা হইতো। আর উভয়ই বলা, তারা দুইজনের কথা বলা হয়েছে, হ্যাঁ। তো এটা এই জন্য হুমা হয়ে গেছে। হুমা মানে তারা, তারা কি, তারা দুইজন। তাহলে তারা দুইজনে, তা দুইজন না বলে এখানে বাংলায় বলছে উভয়ই, একই কথা। উভয় বলা আর দুজন বলা একই কথা। তাহলে হুমা ফিল গার, গার মানে হচ্ছে হলো গুহা। তাহলে কি হলো? হুয়া ফিল গার। ফি এখানে গারুন না হইলে জের হলো কেন? তার আগে দেখেন একটা জের প্রদানকারী অব্যয়, এই অব্যয় আছে, হ্যাঁ। অব্যয়টা কি? ওই যে আলা, তারপরে হলো আহ কি যেন, ফা, ফি, আলা, এগুলো সবই কিন্তু জের প্রদানকারী অব্যয়। 17টা জের প্রদানকারী অব্যয় আপনাদের আগে আমরা রমজান মাসে শিখিয়েছিলাম, ওটাও দেখতে পারেন। আবার খুঁজেও নিতে পারেন সবগুলা যে কোন কোনগুলা জের প্রদানকারী অব্যয়, মানে ভিতরে উপরে এগুলো থাকলে ভিতরে এগুলো সবই হলো জের হয়ে যায়। ফির গার। আচ্ছা, আজকে মনে হয় আমি এগুলো সব বুঝাই দিলাম। আপনারা লেকচারটি শোনার জন্য আমার ইউটিউব চ্যানেলে মজার টিএস মানে আরবীয় কোরআনীয় আরবি শিক্ষার যে প্লেলিস্টে দেখবেন, 5 নম্বরটার মধ্যে দেখবেন, আর আজকের যে লেকচারের মধ্যে এই উদাহরণগুলো দেখবেন, খুবই সহজ মনে হবে। আচ্ছা, এখানে কিছু বর্ণনা আছে, সেগুলি খুবই সহজ। আমি আবার বলছি, উলাইকা মানে হচ্ছে হলো ওইসব, জালিকা তিলকা আমি যেটা লেকচারের মধ্যে বলে দিচ্ছি আপনারা বুঝছেন নিশ্চয়ই। তারপরে হাউলাই হচ্ছে ওই এই সব, উলাইকা হলো ওই সব, আর হাউলাই মানে হচ্ছে এই সব। হাজার হাজির উভয়ের বহু বচন। এটা হাজিহি, হাজা হাজি মানে হচ্ছে স্ত্রী পুরুষের উভয়ের বহু বচন এলো হাউলাই। উলাইকা একই কথা। মা মানে হতো না, সুতরাং বাক্যটি না বাচক হবে। আর এখানে কিছু শব্দ অর্থ দিয়েছে, যেটা কাউমুন মানে একটা জাতি, তারপরে রাইবা মানে সন্দেহ, এইগুলা ইউহাব্বু মানে তিনি ভালোবাসেন। এই সব এগুলা দিয়ে আমাদের এই 5 নম্বরটা শেষ। 5 নম্বরটা এমন কিছু কঠিন কিছু না, অত্যন্ত সহজ। আশা করি আপনারা ক্লাসের মধ্যে বুঝতে পারছেন, না বুঝলে আবার একটু দেখবেন। এই বলে আমি শেষ করছি। আশা করি পরবর্তী ক্লাসটা আমাদের পরবর্তী শুক্রবার, যেটা আপনাদের আপনার এসে জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা থাকবেন ইনশাল্লাহ। এবং যারা যারা জয়েন করতে চান আপনারা ইচ্ছা করলে জয়েন করে দিতে পারবেন, যেখানে সবাই এখানে স্বাধীনভাবে দেওয়া হয়েছে, আপনার বন্ধুদেরকে জয়েন করে দিতে পারবেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ।